অনেক বড় কাজ, সেই কাজটার নাম হলো মসজিদ তৈরি করা। আপনাদের মুর্শিদাবাদের লাল কোথায় কোথায় বেলডাঙ্গা। এই বেলডাঙ্গাতে একটি মসজিদ নির্মাণ করা হচ্ছে 6 ডিসেম্বর। মসজিদটি হলো নাম কি? বাবরি মসজিদ নাম রাখা হচ্ছে। আমি আপনাকে বলতে চাইছিলাম, বাবরি মসজিদের সঙ্গে মুসলমানদের একটা বিশাল ধর্মের আবেগ, এর টান আছে, মহাব্বত আছে। এটা নিয়ে যদি আপনি নিঃস্বার্থ ভাবে আপনার টাকা দিয়ে যদি আপনি মসজিদ উদ্বোধন করেন, আমাদের আপত্তি নাই। কিন্তু পরামর্শ থাকবে আমাদের পক্ষ থেকে। আপনি যেহেতু পার্লামেন্টের একজন দায়িত্ববান, আমাদের একটা দাবি থাকে, ওই মসজিদের জায়গাতে যদি আমি আর আপনি যদি বানাতাম, ব্যক্তিত্ব হিসাবে যদি কাজ করতাম, একটা বড় ইউনিভার্সিটি বানানো হবে। যেই ইউনিভার্সিটিতে প্রবেশ করবে কারা? ওই যে মুম্বাইয়ের বুকে, বেঙ্গালুরুর বুকে যে সময় আমাদের মুস্কান নামক একটি কন্যা কলেজে যখন প্রবেশ করছে, তখন কি করা হয়েছিল? তার সামনে কি বলা হয়েছিল? জয় শ্রীরাম বলে স্লোগান দেওয়া হয়েছিল। এবং সেই কলেজের বুকেই হিজাব পরে কলেজে প্রবেশ করা নিষেধ ছিল। কথা ঠিক না ভুল? এবং সেই রাজ্যের বুকে আইনি ব্যবস্থা করা হয়েছে যে হিজাব পরে কলেজ ইউনিভার্সিটিতে প্রবেশ করা যাবে না। বর্তমান সময়ে আমাদের পশ্চিম বাংলার বিভিন্ন স্কুলেও এইগুলো বিভিন্ন শিক্ষক মহাশয়রা করে থাকেন, বাধ্য করে হিজাব খুলতে হবে, অন্না পরে স্কুলে ঢোকো, অন্যথাও মাথা ঢাকা যাবে না, তারা পরিষ্কার করে বলে দেয়। আমি আমাদের এই সাংসদ সাহেবকে আমরা পরামর্শ দিতে চাই, এতটুকু আমাদের হৃদয়ের এটা দাবি, আপনি মসজিদ না বানিয়ে এমন একটা ইউনিভার্সিটি বানান যেইটাতে আমাদের বোনরা, মুসলমানের সন্তানরা হিজাব পরে স্বাধীনভাবে সেইখানে প্রবেশ করতে পারবে। কথা ঠিক না ভুল? সেইখানে তারা শিক্ষিতা হয়ে এই দেশের ভালো নাগরিক হয়ে এদেশের সেবা করতে থাকবে। এরকম একটা ব্যবস্থা করলে ভালো হতো না? এটা আমাদের হৃদয়ের দাবি, আমাদের এটা মনের ব্যথা, আমাদের এটা ক্ষুধা। ভালো একটা ইউনিভার্সিটি বানিয়ে দেন, অথবা বড় একটা হসপিটাল বানান, যেই কারণে মুর্শিদাবাদ থেকে দৌড়ে দৌড়ে রাত জেগে জেগে সেই ভোরবেলা রাত্রে বেলা গিয়ে নীলরতন, আরজিকর অথবা মেডিকেল বিভিন্ন জায়গাতে গিয়ে লাইনে দাঁড়ায়, লালগোলা থেকে ছুটে যায়, এই মুর্শিদাবাদ থেকে ছুটে যায়। এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর যদি ইচ্ছা হয়, ভালো একটা হসপিটাল বানিয়ে দেন এবং সেই হসপিটালের ব্যবস্থাপনাকে হয় ফ্রি করেন অথবা অল্প কষ্টের বিনিময়ে চিকিৎসা দেন। এটা ছিল কি? উপকার হতো, কমিউনিটির উপকার হতো। মসজিদ বানিয়ে লাভটা কি হবে? অলরেডি মুর্শিদাবাদের বুকে শত 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 মসজিদ আছে। ওই মসজিদগুলোর ভিতরে গিয়ে লক্ষ্য করে দেখেন, জুমার দিন আর ঈদের দিন ছাড়া মুসল্লি সংখ্যা পাওয়া যায় না? এটা বাস্তবতা। এই বাস্তবতার নিরিখে যদি লক্ষ্য করা যায়, বাবরি মসজিদ বানিয়ে নতুন করে লাভটা কি হবে? কথা বলেন। মসজিদ যদি তৈরি করতে হয়, তো আপনি বানান, আপনার অর্থ দিয়ে আপনি বানাবেন, হালাল জিনিস বানাবেন, ইবাদতের জন্য বানাবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য বানাবেন। আমার তো কোনো ইচ্ছা না, আল্লাহ আপনার টাকা দিয়েছে, আপনি বানান, কিন্তু টাকাটা যেন ভালো কাজে লাগে। এটা আমাদের পরামর্শ, এটা আমাদের হৃদয়ের দাবি। আপনার বানানো নিয়ে আমরা কি করি না, আপনাকে অপরাধী বানাচ্ছি না। বর্তমান সময়ে এটা নিয়ে অনেক ইস্যু হচ্ছে। ইস্যুটা কি? উনি যে বাবরি মসজিদ বানাচ্ছে তা নিয়ে অনেকের আবার টনক নড়ে গেছে। ওনারে আবার ডাইরেক্ট হুমকি ধমকি দিচ্ছে, কি করে বাবরি মসজিদ বানাবে আমরাও দেখে নেব। কি করবেন ওনারে? কিচ্ছু করতে পারবেন না, কারণ ওনার সঙ্গে অনেক মানুষও ওনাকে ভালোবাসে কি ভালোবাসে না? প্রচুর মানুষ ওনার ভক্ত আছে, অনেক ভালোবাসার মানুষ আছে। বলতে চাইছিলাম, মসজিদ বানান বা দেশের ভিতরে দীঘাতে মন্দির বানান, অথবা নিউ টাউনে নতুন করে মসজিদ বানানোর পরিকল্পনা করছেন, যেখানে বানানোর প্রয়োজন নাই তারপরেও বানাবেন বলছেন, তো বানান। আপনাদের পুজোর সময় লাখ লাখ টাকা করে দেবেন, মুসলমানদের কি দিলেন বলেন তো? দিয়েছে কিছু? ইমাম ভাতা দিয়েছে কার টাকা? ওয়াকাফের টাকা। কাদের? আমাদের। তো আমাদের টাকা আমাদের কি দিলেন? এটা কি দেওয়া হলো? অনুদান হলো? যাই হোক,